হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি আজকে আবার চলে এসেছি আমার রান্না নিয়ে। আজ থেকে আমার 7 দিনের 7টা পরোটার রেসিপি যাবে। প্রথম রেসিপি হলো মেথি পরোটা। এখন শীত পড়ে গেছে, বাজারে প্রচুর পরিমাণে মেথি শাক পাওয়া যাচ্ছে। আমরা মেথির পরোটা বানাবো। এক আটি মেথি নিয়েছি, সেটাকে এখন ভালো করে বাছবো। বেছে পাতাগুলো আমরা কেটে নেব। ডালগুলো দেব না, সবই পাতা দিয়েই করব। পাতাগুলো বেছে নিলাম। বাছা হয়ে গেছে, শাকগুলো এবার আমরা কাটবো। আমি কেচি দিয়েই কাটি, আমার সুবিধা হয় কাটতে। ছোটো ছোটো করে কেটে নেব, যেরকম শাক কাটে সেইভাবেই কাটবো। দিয়ে এবার ভালো করে ধুয়ে নেব। ধুয়ে জল ঝরানোর জন্য ছেঁকনিতে ঢেলে দেব। রেখে দিয়েছি। এবার একটা পাত্রতে ময়দা নিয়ে নেব। 3 কাপের মতন ময়দা আছে, তাতে লবণ দিয়ে দেব, হিং দিয়ে দেব। এবার গোটা জিরা দিয়ে দিলাম। এবার সাদা তেল দেব, 3 চামচের মতন তেল দিয়ে দিলাম। অল্প লবণ দিয়ে দিলাম। দিয়ে এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। ভালো মতন মিশিয়ে নেব। এগুলো মেশানো হয়ে গেলে পাতাগুলোকে ঢেলে দেব। এবার পাতাগুলোকে দিয়ে দেব। পাতাগুলো দেওয়া হয়ে গেছে। এবার পাতার সঙ্গে ময়দাকে মিশিয়ে নেব। মিশিয়ে একটা ভালো ডো তৈরি করব। যদি জল লাগে, এটা তো একটা শক্ত শক্ত ডো হবে। এবার যদি জল লাগে তাহলে অল্প পরিমাণে জল দেব। জল দিয়ে একটা ডো তৈরি করব। এবার এটার মধ্যে লবণ আছে, শাক তো শাকের থেকে জল বেরোয়, তাই জন্য একটু শক্ত ডোই মাখতে হয়, তাহলে সুবিধা হবে পরোটা বেলার সময়। আমার অল্প পরিমাণ জল দিতে হয়েছে। এবার ছোটো ছোটো লেচি করে নিয়েছি। লেচি করে এবার বেলতে আরম্ভ করেছি। দেখুন কি সুন্দর বেলা হচ্ছে। একদম পরোটার মতনই বেলবো। পরোটার মতনই আমি গোল করেছি। আপনারা স্কোয়ারও করতে পারেন, ত্রিকোণও করতে পারেন, যার যেমন ইচ্ছা সে সেমনভাবেই বেলবেন। বেলা হয়ে গেছে। এবার আমরা এটাকে তাওয়াতে ছেঁকে নেব। এদিকে তাওয়া গরম হয়ে গেছে, তাওয়াতে দিয়ে দিলাম। তাওয়াতে দিয়ে প্রথমে এক পাশটা ভাজবো, একটু লাল লাল হয়ে গেলে পরে উল্টিয়ে দেব। এবার পিছনের পিঠটাও ভেজে নেব। এবার একটু সাদা তেল চামচে করে বুলিয়ে দেব। 2 পাশটা ছেঁকা হয়ে গেছে। এবার একটু আপনারা ঘিও দিতে পারেন, সাদা তেলও দিতে পারেন, যে যেটা ইচ্ছা সে সেটা দিয়ে ভাজতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি সাদা তেল দিয়েই ভাজবো। অল্প পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি। দিয়ে উল্টিয়ে দেবো। এক পিঠটা হয়ে গেছে দেখেন। আর এই পিঠটাতেও দিয়ে দেবো। এটা তিতা লাগবে না। সবাই বলে মেথি পাতা তিতা হয়, কিন্তু আপনারা খেয়ে দেখুন, এটা তিতা হয়, লাগবে না। যেহেতু ভাজা হয়ে যায় সেই জন্য আর তিতার ভাবটা থাকে না। খেতে খুব টেস্টি হয়।
আপনারা বাড়িতে বানাবেন, খাবেন, খেয়ে দেখেন, খুব ভালো লাগবে, খেতে ভালো লাগবে। আপনাদের যদি পছন্দ হয় তাহলে আমাকে লাইক শেয়ার করবেন। আমার কালকের আবার রেসিপি আরেকটা পরোটা যাবে, আপনারা দেখবেন। আমার আস্তে আস্তে সব পরোটাগুলো ভাজা হয়ে যাচ্ছে। এবার এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। হয়ে গেছে আমার ভাজা, সব পরোটাগুলো একে একে আমি ভেজে নিয়েছি। এবার গরম গরম সসের সঙ্গেও খেতে পারেন, সবজির সঙ্গেও খেতে পারেন, আপনাদের যা ইচ্ছা তার সঙ্গেই খেতে পারেন। আজকের মতন আসছি, আবার দেখা হবে কালকে।